The Assembly will now hear an address by His Excellency Muhammad Yunus, Chief Advisor of the ডক্টর ইউনুসের নাম শুনেই গোটা জাতিসংঘ অধিবেশনে বয়ে গেল করতালি আর উচ্ছ্বাসের জোয়ার। আর তা দেখেই মঞ্চে আহ্বান থামিয়ে মুচকি হাসি হাসলেন সঞ্চালক। বক্তব্যের সময় অনেককেই মুঠোফোনে ডক্টর ইউনুসের ছবি তুলে রাখতেও দেখা যায়। পৃথিবীব্যাপী তার জনপ্রিয়তা ঠিক কতখানি, এটি যেন সেই প্রশ্নের স্পষ্ট উত্তর দিল। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। নিউ ইয়র্কের স্থানীয় সময় গত ২৭শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টা ২৪ জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে ভাষণ শুরু করেন তিনি। প্রায় ৩৮ মিনিট দীর্ঘ ভাষণটি ১২টা ২ শেষ হয়। বক্তৃতাকালে শ্রোতারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অবতারণার সময় করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান। ভাষণ শুরুর আগে অধিবেশনের সঞ্চালক ডক্টর মোহাম্মদ ইউনুসকে মঞ্চে রাখেন। তিনি বলেন, সমাবেশে এখন ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। এই কথা বলার সাথে সাথেই জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হল করতালি এবং উচ্ছ্বাসের জোয়ারে ফেটে পড়ে। ফলে আহ্বান থামিয়ে সঞ্চালক কিছুটা সময় অপেক্ষা করেন। এ সময় তার ঠোঁটের কোণে মুচকি হাসিও ফুটে ওঠে। কিছুটা সময় অপেক্ষা করার পর সঞ্চালক বলেন, তাকে মঞ্চে আনার জন্য প্রোটোকলকে আমি অনুরোধ করছি। এ সময় আবারও গোটা হলে করতালি এবং উচ্ছ্বাস বয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রাহিম বলে তিনি ভাষণটি শুরু করেন। ৩৮ মিনিটের দীর্ঘ ভাষণটিতে গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে কথা বলার সময় করতালির মাধ্যমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় অনেককে মুঠোফোনে ডক্টর ইউনুসের ছবি তুলতেও দেখা যায়। ভাষণ প্রদানকালে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জুলাই আগস্টে বাংলাদেশে যে যুগান্তকারী পরিবর্তন সংগঠিত হয়েছে তার প্রেক্ষিতে আজ উপস্থিত হতে পেরেছি। বাংলাদেশ ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথম দিকে মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। জনগণের এই আন্দোলনে আমাদের জানামতে প্রায় ৮০০রও বেশি জীবন আমরা অপশক্তির হাতে হারিয়েছি। তিনি আরও বলেন, উদারনীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার ওপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধে গিয়েছিল, সেই মূল্যবোধকে বহু বছর ধরে আমাদের জেনারেশন জেড নতুনভাবে দেখতে শিখিয়েছে। এরকম আমরা দেখেছিলাম ১৯৫২ সালের ভাষা আন্দোলনেও বাংলাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার সময়ে। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশে এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদ্যত আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, বিগত সরকার সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এই অবস্থায় দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটাই আমাদের লক্ষ্য। ভাষণ শেষ হলে আবারও জেনারেল অ্যাসেম্বলি হল করতালিতে ফেটে পড়ে। এ সময় সঞ্চালক বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য রাখার জন্য গোটা অধিবেশনের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাচ্ছি।